ইতিহাসের চাকা ঘোরে আর পাপ কখনো কাউকে ছাড়ে না। 2024 সালে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা হয়তো ভাবেননি ইতিহাসের পুরনো অধ্যায় এভাবে আবার নতুন করে সামনে আসবে। দীর্ঘ ৪৫ বছর ধরে যিনি পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন, অবশেষে রক্ষা হলো না। 1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী মেজর মোজাফফর অবশেষে ধরা পড়েছেন ডিবি পুলিশের জালে। 4 দশকেরও বেশি সময় ধরে ছদ্মবেশে থাকা এই ব্যক্তি ভেবেছিলেন হয়তো কখনো তাকে বিচারের মুখোমুখি হতে হবে না, কিন্তু গত 16 জুলাইয়ের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকাশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মেজর মোজাফফরের এই গ্রেফতারের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল তোড়পাড়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই একটি গ্রেফতার বদলে দিতে পারে বাংলাদেশের ইতিহাসের অনেক চেনা সমীকরণ। সূত্র বলছে, ডিবি কার্যালয়ে মোজাফফরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিজ্ঞ তদন্ত কর্মকর্তারা তার কাছ থেকে 4 দশক আগের সেই অন্ধকার অধ্যায়ের জোট খোলার চেষ্টা করছেন। বিশ্লেষকরা ধারণা করছেন মোজাফফরের মুখ খোলার মাধ্যমে বেরিয়ে আসবে 1981 সালে সেই হত্যাকাণ্ডের পিছনে আসল মাস্টারমাইন্ড কারা ছিল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় এক নিখুঁত ও নির্মম ছকের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই পুরো ঘটনার পিছনে নৈপথ্যের কারিগর হিসেবে কারা কলকাঠি নেড়েছেন তার সম্পূর্ণ হিসাব এখন প্রকাশ্যে আসার অপেক্ষায়। এদিকে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে মোজাফফরের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিতে পারে। বর্তমান সরকারের পক্ষ থেকে অবাধ ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি ঘোষণা করা হয়েছে। অতীতে যে কোনো বড় বেইমানি এবং অপরাধের বিচার করতে প্রশাসন এখন পুরোপুরি অ্যাকশন মোডে রয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং এর সাথে জড়িত নেপথ্যের নায়কদের বিচারের আয়তায় আনাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি, ইতিহাস কাউকে ক্ষমা করে দেয় না। একদিন যিনি উদারতার পরিচয় দিয়ে অনেকে সুযোগ করে দিয়েছিলেন, সময়ের ব্যবধানে সেই ইতিহাসের পাতায় আবার নতুন করে লেখা হচ্ছে। মোজাফফরের মুখ থেকে ঠিক কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে তার উপর নির্ভর করছে এই মামলার পরবর্তী পদক্ষেপ। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সত্য জানার জন্য, যা দীর্ঘ ৪৫ বছর ধরে ধামাচাপা পড়েছিল। মেজর মোজাফফরের এই গ্রেফতার কি পারবে দীর্ঘ ৪৫ বছর আগের সেই নির্মম হত্যাকাণ্ডের সম্পূর্ণ রহস্য ও নৈপথ্যের কৌশলকারীদের উন্মোচন করতে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নিউজ জগতের সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।